আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সাইমন মাশরুম হেলথ ব্লগ। চলে এলাম আমাদের নিয়মিত আয়োজন মাশরুমের মজার রেসিপি নিয়ে। মাশরুম সম্পর্কে সকলকে অবগত করার উদ্দেশ্যে ও স্বাস্থ্যকর খাবারে সকলকে অভ্যস্ত করার উদ্দেশ্যেই আমার এই আয়োজন। আজকে আমি করব আমড়ার চাটনি। তার জন্য আমি কড়াইতে প্রথমে রসুন আর শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এটা ফ্লেভার উঠে গেলে আমরা এর মধ্যে দিয়ে দিব চিনি। এখন আমড়ার সিজন চলছে, যাদের যাদের মনে চায় আমড়া দিয়ে মাশরুম দিয়ে খাবে এই ধরনের একটা চাটনি করে খেতে পারে। আর আমি এখানে ইউজ করেছি হচ্ছে ব্ল্যাক মাশরুম বা উডেয়ার মাশরুম। এই মাশরুমটি কোনো ফ্লেভার নাই, যার কারণে মিষ্টি খাবার, ঝাল খাবার যে কোনো খাবারই দেওয়া যায় ভালো। তো আমি এরপরে ভিজিয়ে রাখা মাশরুমটা দিয়ে দিচ্ছি। আমি শুকনো মাশরুম দিয়ে করেছি। শুকনো মাশরুমটা প্রথমে 30 মিনিট 20 মিনিটের মতো ভিজিয়ে রেখে তাকে নরম করে তারপরে রান্না করতে হয়। অল্প কিছুক্ষণ ভাজবো। ভেজে আমার আগে থেকে সেদ্ধ করা আমড়া আর অল্প একটু আলু দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি আর সামান্য একটু হলুদ গুঁড়ো। কেউ চাইলে হলুদ গুঁড়োটা স্কিপ করতে পারে, কেউ চাইলে একটু ফুড কালার ব্যবহার করতে পারে। ফুড কালার দিলে আরও ভালো হবে কালারটা, কিন্তু আমি এখানে কোনো কিছুই দিচ্ছি না। আর আমি এখানে নর্মাল লবণ না দিয়ে বিট লবণটা দিয়ে দিচ্ছি। আমি একটু নেড়ে চেড়ে এটার মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার। মাশরুমের বিভিন্ন রেসিপি এবং মাশরুম সম্পর্কে ভালোভাবে জানতে আপনারা সাইমন মাশরুম হেলথ ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এছাড়া সাইমন মাশরুম হেলথ ব্লগ ফেসবুক পেজটিও ফলো দিয়ে রাখতে পারেন। ধন্যবাদ। আমার চাটনি রেডি। এটা ভাত, রুটি যে কোনো কিছুর সাথে বা খালি মুখেও খেতে খুব ভালো লাগবে। আপনারা একবার ট্রাই করবেন ব্ল্যাক মাশরুমের চাটনি। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে রাখবেন, আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন।